হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এখানে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে তোমার তিন চারটি স্টক নিয়ে আলোচনা করব, এবং সেগুলো এখন খুব সুন্দর একটা অপরচুনিটি আছে বাইং করার জন্য। তো চলো, তার আগে বলে নিই, আগের যে ভিডিওটা বানিয়েছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে, সেটা একটু রিক্যাপ করে দিই। কারণ হচ্ছে, যে কোনো স্টকে বাইং করার আগে তোমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করা অবশ্যই প্রয়োজন। ওকে, তা সেটা করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে? তার জন্য প্রথম জানতে হবে যে মার্কেট ক্যাপিটালাইজেশন কি। তো মার্কেট ক্যাপিটালাইজেশনের জন্য কি বলেছিলাম, একটা পুরো কোম্পানি, যে কোম্পানিটা, অর্থাৎ কেউ যদি কিনতে চায়, তাহলে ওই কোম্পানিটা কিনতে যে ক্যাপিটালটা প্রয়োজন, অর্থাৎ যে টাকাটা দিয়ে ক্যাপিটাল, অর্থাৎ একটা পুরো কোম্পানিকে কিনতে যে ক্যাপিটালটা দিতে হবে সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ একটা কোম্পানি, পুরো কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। ওকে, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালুটা কি? ইকুইটি ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ, ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ কে যদি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে, একটা কোম্পানি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইডেড করে দেওয়া যায়, তাহলে বেরিয়ে আসবে তোমার বুক ভ্যালু। ওকে, আর ফেস ভ্যালুটা কি? ফেস ভ্যালুটা হচ্ছে তোমার ইকুইটি ক্যাপিটাল। অর্থাৎ ইকুইটি ক্যাপিটালকে তোমার যদি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করা যায়, তাহলে কিন্তু তোমার কি বেরিয়ে আসবে? ফেস ভ্যালু। ওকে, তো চলো, যেটা নিয়ে আজকের বিষয় সেটা নিয়ে একটু আলোচনা করি। তার জন্য প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের নিফটির চার্ট খুলে নেব, যে নিফটি এখন কি করছে। তাহলে আমি এখানে নিফটির চার্ট খুলে নিলাম, এবং নিফটি দেখো এখানে কি প্যাটার্ন তৈরি করেছিল না, একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তোমরা দেখতে পাচ্ছ, দেখো মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল। একটু কালারটা চেঞ্জ করে নি। দেখো মার্কেট এখান থেকে কি হচ্ছে, এভাবে আপ ট্রেন্ড গেল, এ নামলো, তারপর এভাবে গেল, আবার মার্কেট এভাবে এলো, এভাবে গিয়ে কিন্তু এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে কিন্তু পুনরায় মার্কেট কি করলো, দেখো এটা হচ্ছে নেট হেড অ্যান্ড শোল্ডার। আমরা যেটা শিখেছি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে তোমাদের কি, এই যে হেড, অর্থাৎ হেডের যে দূরত্ব, এখানে মার্কেট কতটা আসতে পারে, এখন কতটা ডাউনে যেতে পারে এক্সপেক্টেড, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে মার্কেট তোমার, সরি, তাহলে এখান থেকে যদি আমি একটা প্রাইস রেঞ্জ নিই, এতটা নিলাম, এবার এটাকে আমি এখান থেকে এভাবে লাগাই, তাহলে মার্কেটের সাপোর্ট এখানে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি। এতটা। ওকে, তার মানে কত আসছে? মোটামুটি 23,000। তা 23,000 কিন্তু, মার্কেটটা 23,000 পর্যন্ত নিচে আসার কিন্তু একটা সম্ভাবনা আছে এখানে। ওকে, কারণ আমরা হেড এন্ড শোল্ডারে যেটা পড়েছি, ঠিক আছে, তাহলে মার্কেট এতটা আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো মার্কেট অলরেডি এখন চলছে, ট্রেড করছে 23,555-তে। ওকে, এরপরে একটা সাপোর্ট নিতে পারে এখানে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে মার্কেট আপে গিয়েছিল, অর্থাৎ এখানে 23,355 নেক্সট সাপোর্ট। তারপরে কিন্তু সাপোর্ট আছে তোমার 23,000-এ। ওকে, এবার 23,000 থেকেও যদি নিচের দিকে যায়, ডাউন করে, তাহলে তারপরে নেক্সট সাপোর্ট তোমার মোটামুটি চলে আসবে একদম 22,000, 21,985। ওকে, মোটামুটি ধরে রাখো 21,900 কি 800, এরকম একটা সাপোর্ট। ঠিক আছে, তাহলে মার্কেট কিন্তু এখন পুরোপুরি কারেকশন মুডে। কারেকশন মুডে আসার তার একটাই কারণ, যতদূর সম্ভব, যেটা হচ্ছে ইউএসএ ধরো এখন তোমার ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছে, এবার ওখান থেকে যারা এফআইএস আছে, এফআইএস, তারা কি করছে, আমাদের ইন্ডিয়ান স্টকে যাদের টাকা লাগানো আছে তারা কি করছে, সেটাগুলো কিন্তু এখন তুলে তাদের স্টকে, অর্থাৎ আমেরিকান মার্কেটে তারা ইনভেস্ট করার পরিকল্পনা করতে পারে। সেই হিসাবে কিন্তু তারা হয়তো তাদের প্রফিট বুক করে নিচ্ছে। কারণ হচ্ছে তারা এক্সপেক্টেড ছিল যে ট্রাম্প প্রেসিডেন্ট হবে, এবং সেটাই হয়েছে, যার কারণে এটা মার্কেট এখন কারেকশনে চলে গেছে। ওকে, তা চলো, যে তিনটে
স্টক নিয়ে আলোচনা করবো বলছিলাম, সেগুলোর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার, দেখো, R40 স্টকের তোমার রিলায়েন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেখো, রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট ডাউনে আছে? মোটামুটি 22%। মোটামুটি 22%-এ কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখন নিচে নেমে গেছে। ওকে। আর আমাদের যে এস এম এ, যে এস এম এ স্ট্র্যাটেজি দিয়েছিলাম সুইং ট্রেডিং এর জন্য, সেটা দেখো এখানে ক্রস করছে। অর্থাৎ বলেছিলাম কি, ব্ল্যাক সবার উপরে, তারপর রেড, তারপর গ্রিন। তাহলে এখানে কিন্তু আমার ক্রাইটেরিয়া পূর্ণ হচ্ছে। তাহলে এখানে দেখো, এই জায়গাটাতে তোমার নেক্সট, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে একটু বড় করে নিই, অর্থাৎ এখানে ক্রস করলো, অর্থাৎ এই ক্যান্ডেলে ক্রস করেছে। তারপরের দিনে কি, যেদিনকে ক্রস করবে তার পরের দিনকে আমরা সকালে বাইং করবো। অর্থাৎ এখানে কিন্তু এটা হচ্ছে বাইং লেভেল। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের তারপরের দিনে সকালে মার্কেট যেখানে ওপেন হবে সেটা হচ্ছে বাইং লেভেল, এটা হচ্ছে বাইং লেভেল। এরপরে বলা কি হয়েছিল, যে যদি এই বাইং লেভেল থেকে 10% নিচে নামে, তাহলে কিন্তু আবার নেক্সট টাইম এভারেজ করা যাবে। ওকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফান্ডামেন্টাল সম্পর্কে কিছু বলার নেই, কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি তোমরা সবাই জানো যে ফান্ডামেন্টাল কতটা স্ট্রং। ওকে। তাহলে এখান থেকে 10% নিচে নামে, অর্থাৎ মোটামুটি 1200। তাহলে 1200 লেভেলে যখন আসবে আবার, তখন আমাদের কি, নেক্সট এভারেজ লেভেল মোটামুটি এই লেভেল হচ্ছে নেক্সট এভারেজ লেভেল, এটা। ঠিক আছে। তাহলে এখানে যখন আসবে, তাহলে তুমি 10% নিচে কিন্তু আবার এভারেজ করতে পারবে। কারণ হচ্ছে, তোমরা যখনই এভারেজ করবে তখন এখানে যে এভারেজে কি বলেছিলাম, এভারেজিং যখন এখানে মার্কেট এলো, এখানে এভারেজ করলে মার্কেট প্রাইস এখান থেকে ধরো আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। এখান থেকে যখনই মার্কেট আপ ট্রেন্ডে উঠবে, এখান থেকে মার্কেট হয়তো একটু টাইম কাটালো, এভাবে টাইম কাটানোর পর যখন মার্কেট আবার এভাবে আপ ট্রেন্ডে যাবে, তখন কিন্তু তোমার সেলিং প্রাইসটা কি হবে, এখানে, এখানে কিন্তু তোমার এই যে এভারেজিং যেটা, সেটা কিন্তু এখানে সেল হয়ে যাবে। আর তোমার এখানে যেটা বাই করে রেখেছো, সেটা কিন্তু এই এস এম এস স্ট্র্যাটেজি অনুযায়ী ক্রাইটেরিয়া পূর্ণ হলে তারপর তোমরা কিন্তু তখন সেখানে সেল করবে। ওকে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টক। আর যদি কোনো কারণে হয়তো, আমাদের বলেছিলাম কি, প্রথমে টোটাল ক্যাপিটালের 3%, সেকেন্ড এভারেজ হবে আর 3%, মানে 6% তুমি কিন্তু একটা স্টকে ইনভেস্ট করতে পারো এখানে। ওকে। আর একটা এখানে যেখানে ইয়ে আছে, দেখো এখানে তোমার, এটা হচ্ছে 52 উইক লো। এই যে রেড যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 52 উইক লো। তোমার মার্কেট এখান থেকে আর একটু 52 উইক লো অব্দিও আসতে পারে, তার নিচেও নামতে পারে, যেহেতু এখন মার্কেট কারেকশন মোডে আছে। কিন্তু ঘাবড়াবার কিছু নেই, কারণ এখান থেকে মার্কেট ধীরে ধীরে আবার আপ ট্রেন্ডেই যাবে, যেহেতু এগুলো একটা বড় কোম্পানি এবং স্ট্রং কোম্পানি। ওকে। তার 2 নাম্বার স্টক যেটা, সেটা হচ্ছে তোমার এশিয়ান পেন্ট। এশিয়ান পেন্ট দেখো, তোমার 52 উইক লো, অর্থাৎ 52 উইক লো কিন্তু ট্রেড করছে কত পার্সেন্ট নিচে, তার টোটাল অল টাইম হাই থেকে সে কত পার্সেন্ট নিচে ট্রেড করছে না এখনো পর্যন্ত, 31%। অনেকটাই নিচে, এবং এটা খুব বড় এবং ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। তো তোমরা এর আগে দেখে থাকবে, দেখো যখনই 52 উইক লো স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। ওকে। তা তোমাদের সুবিধা হবে। দেখো যখনই এটা হচ্ছে 52 উইক হাই, নীলটা, আর এটা হচ্ছে লো। ঠিক আছে। এবার যখনই দেখো 52 উইক লোর কাছে এসছে, তখনই কিন্তু মার্কেট আবার উপরে গিয়েছে। ওকে। দেখো এখানে 52 উইক লোতে এসছে, এখান থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করে উপরে গিয়েছে। আবার দেখো, দেখো এখানে 52 উইক লোতে এসছে মার্কেট, এ দেখো 52 উইক লোতে এসছে এখানে, এখান থেকে দেখো মার্কেট বাউন্স ব্যাক করেছে। ওকে। তাহলে যখনই মার্কেট 52 উইক লোতে এসছে এশিয়ান পেন, তখনই কিন্তু সে আবার বাউন্স ব্যাক করে আসে। দেখো এর আগে কোথায়, দেখো এখানে 52 উইক লো এর কাছাকাছি এসছে,
দেখো এখানে 52 এর লো এর কাছাকাছি এসে এখান থেকে দেখো বাউন্স ব্যাক করেছে। ওকে, তাহলে এখানে যখন 52 এর লোর কিন্তু একদম টাচ করে গিয়েছে, দেখেছো? দেখো 52 লোতে কিন্তু টাচ করে গিয়েছে। তো এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে এবং 31% নিচেও আছে এখন অল টাইম হাই থেকে। সুতরাং এখানে এটা একটা ভালো অপরচুনিটি এশিয়ান পেন্টকে বাই করার জন্য। এগুলো কোনো রেকমেন্ড না, তোমরা নিজের অ্যানালাইসিস নিজে করবে, জাস্ট আমি লার্নিং পারপাসে এগুলো বলছি। তারপর নিজের অ্যানালাইসিস নিজে করে তোমরা কিন্তু বাইটা করতে পারো। ওকে, এশিয়ান পেন্টও বর্তমানে ফান্ডামেন্টাল স্ট্রং একটা কোম্পানি। আর একটা স্টক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে তোমার বাটা ইন্ডিয়া। করে নিলাম, বাটা ইন্ডিয়া কিন্তু আমাদের R40 স্টকের মধ্যে পড়ছে। ঠিক আছে, R40 স্টকের মধ্যে বাটা ইন্ডিয়া যখন পড়ছে, দেখো এখানে ক্রাইটেরিয়া পূর্ণ হচ্ছে, উপরে ব্ল্যাক, তারপর রেড, অর্থাৎ 200 EMA, তারপর 50 EMA, তারপর কিন্তু 20 EMA, সরি 20 SMA, 200 SMA, তারপর 50 SMA, তারপর কিন্তু তোমার 20 SMA। তাহলে যখন এটা ক্রস করলো নেক্সট ডে, তখন আমি কোথায় বাই করলাম? এখানে বাই হলো, এই যে পজিশন, এটাতে আমার বাইং হলো। ঠিক আছে, ওপেন হওয়ার সাথে সাথে। তাহলে এখানে যখন বাইং হলো, তারপরে কিন্তু যখন 10% নিচে আসবে, তারপর আমার এভারেজিং হবে। তাহলে এখান থেকে 10% মানে এখানে, অর্থাৎ যদি 1272-তে আসে, মোটামুটি 10% মানে 1285, ধরো 1285 যখন আসবে, তখন কিন্তু নেক্সট এভারেজিং হবে এটা। ওকে, আর একটা ব্যাপার দেখো, এখানে 52 উইক লো এর কাছাকাছি কিন্তু চলে এসছে অলরেডি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? 52 উইক লো এ যখনই টাচ করবে, তখনই কিন্তু এখানে প্লাস, এখানে কি আছে? তোমার এভারেজিংটাও আছে। আর এই কোম্পানিটা কতটা নিচে পড়ে আছে এখন পর্যন্ত, এবং তোমরা জানো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বাটা ইন্ডিয়া। তোমরা সেগুলো একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে তারপরে তোমরা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো কত পার্সেন্ট নিচে আছে এখনো পর্যন্ত, এটা 41%। ওকে, তো খুব ভালো অপরচুনিটি এইসব স্টক গুলোতে আপাতত তোমাদের কিন্তু ইনভেস্ট করার জন্য। আর আরেকটা স্টক যেটা বলবো, সেটা হচ্ছে প্রক্টর এন্ড গ্যাম্বল। দেখো এই স্টকটা দেখো, যদিও এই স্টকটা তোমার প্রাইস অনেকটাই বেশি, তো দেখো এখানে কিন্তু আমাদের, এটা হচ্ছে আমাদের R40 স্টক। দেখো এখানে ক্রস করেছে কততে? 15,994 ক্রস করেছে, সরি। এবং তারপরে মানে এই ক্যান্ডেলটাতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ক্লোজিং দিয়েছে ক্রস করে। তারপরে তাহলে ক্রস করেছে কি? 200 SMA, তারপর 50 SMA, তারপর 20 SMA, তারপরে ক্লোজিং থাকবে নিচে। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? না এখানে। পরের দিন ওপেন হওয়ার সাথে সাথে আমাদের এন্ট্রি হলো। ঠিক আছে, 15,887। তাহলে এখানে যখনই এন্ট্রি হবে, তারপরে দেখো এখানে এন্ট্রি হওয়ার পর যদি আবার 10%, আমরা বলেছি এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এভারেজ করা যাবে 10%। 10% যদি নিচে নামে তখন এভারেজ করবো, আর যদি না নামে তাহলে এভারেজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 52 উইক লোয়েও কিন্তু টাচ করে আছে, দেখেছো? এই দেখো 52 উইক লোয়েও কিন্তু ট্রেড করছে। এবার 52 উইক লোতে যখনই আসে, তখনই কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যায়। আবার দেখো 52 উইক লো এর কাছাকাছি এসছে, মার্কেট আপ ট্রেন্ডে। বুঝতে পারছো? এই দেখো 52 উইক লোয়ে টাচ করেছে, মার্কেট আপ ট্রেন্ডে। দেখতে পাচ্ছ? এই দেখো 52 উইক লো এ কাছে এসছে, মার্কেট দেখো আপ ট্রেন্ডে। ওকে, তা আবার সেম সেই জায়গাতে কিন্তু মার্কেট সেরকম একটা পজিশনে মার্কেট কিন্তু এখন রয়েছে। এবং এটা দেখো 2021 সাল থেকে মোটামুটি একই জায়গায় ট্রেড করছে। ঠিক আছে, 2021 সালে সে 16,346 হাই লাগিয়েছিল, এবং 2023-এ সেটা লাস্ট হাই লাগিয়েছে 19,000। খুব একটা কিন্তু র্যালি দেয়নি, তাই এখান থেকে র্যালি পাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। ওকে, এবং খুবই ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি। তো যেসব স্টক গুলো বললাম মোটামুটি তোমরা অ্যানালাইসিস করে দেখবে, এবং যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা বাই করতে পারো, এটা কোনো রেকমেন্ড না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। এবং আবার সঙ্গে থাকো তোমরা, তোমাদেরকে সুইং ট্রেডিং এ যেসব স্ট্র্যাটেজি দেবো, সেখান থেকে তোমরা ইজিলি 35 থেকে 40% তোমরা কিন্তু গেন এভারেজ ইয়ারলি তোমরা কিন্তু করতে পারবে। ওকে, এবং নিজের ক্যাপিটালটাকে আফটার 3 ইয়ার্স তোমরা কিন্তু ডবল করে নিতে পারবে এসব স্ট্র্যাটেজি থেকে।
এবং আমরা যেসব স্টকগুলোতে আমরা ট্রেড করব সেগুলো সবই হবে ইন্ডিয়ার টপ 40-100 কোম্পানির মধ্যে। ওকে, যেগুলোতে রিস্ক নেই বললেই চলে, খুবই কম, কিন্তু প্রফিট অনেকটাই বেশি। ওকে, তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।